হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চিন্ময় স্টাডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো পরীক্ষা আমাদের দিনকে দিন আগিয়ে আসছে, তো আমাদেরকে অনেক প্র্যাকটিস সেট করতে হবে যাতে আরও নতুন অনেক কোশ্চেন তোমাদের আমি দিতে পারি। যত কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে ততই তোমাদের পরীক্ষার জন্য ভালো। তো তোমরা দেখছি অনেকে ভিডিও স্কিপ করে যাচ্ছ, খানিকক্ষণ দেখছো, 1 মিনিট করে দেখছো দিয়ে চলে যাচ্ছ। এরকম করবে না। ধরো কোনো একটা কোশ্চেন বাদ গেলো, সেটাই পরীক্ষায় চলে এলো, এরকম হতে পারে। তো তোমরা দেখো কোশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, যেগুলো মানে স্ট্যান্ডার্ড, সেগুলোই আমি এখানে নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এবং পরীক্ষাতে তোমরা কমনও পেতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি, লেটস গো। তো আজকের প্রথম কোশ্চেন, বস্তুর ভর পরিমাপের জন্য প্রমাণ বাটখারাগুলি ওজন বাক্সে ভরের যে অনুপাতে থাকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা হবে 5:2:1। তো 5:2:2:1 এই অনুপাতে থাকে। এই অনুপাতে থাকলে আমরা 211.10 এই ভরের মধ্যে থাকা সমস্ত বস্তুর ওজন আমরা একদম ঠিকঠাক মাপতে পারবো। 1 EMU ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আধানে কুলম্বের সংখ্যা কত? 1 EMU সমান হচ্ছে 10 কুলম্ব। এটা মনে রাখবে, এটা একটা ইকুয়েশন। 1 EMU সমান 10C। ঠিক আছে। তো এরপরে কোশ্চেন হচ্ছে 150 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব 200 ভোল্ট লাইনের সাথে যোগ করা হলো, বাল্বটি প্রবাহ মাত্রা কত হবে? তো বাল্বের ওয়াটের সূত্র হচ্ছে যে আমাদের ওয়াটের সূত্র হচ্ছে ওয়াট সমান ডাব্লু সমান V/I, মানে ভোল্ট ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। তো এখানে ডাব্লুর মান বলে দিয়েছে, ওয়াট কত বলেছে 150, ভি এর মান হচ্ছে 200, আর আই এর মান আমাকে বার করতে হবে। তো আই সমান কত হবে 150/200 এত অ্যাম্পিয়ার। এটা যদি আমরা কাটাকাটি করি তো আমরা পেয়ে যাবো 0.75 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে এটা। চলো তাড়াতাড়ি চলে যাই। নিম্নলিখিত কোনটি চুম্বকক্ষেত্রের একক? চুম্বকক্ষেত্রের একক হচ্ছে টেসলা। কী হবে? টেসলা। ওরস্টের হচ্ছে চুম্বক প্রবাহের একক। ঠিক আছে। কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের একক। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। কোন ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান? তো এটা অ্যান্সার হবে লর্ড কার্জন। ঠিক আছে, লর্ড কার্জন আমলে কী হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। ঠিক আছে। কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিল? এটা অ্যান্সার হবে আমাদের স্বরাজ্য দল। স্বরাজ্য দল কে তৈরি করেছিল? পরীক্ষা আসতে পারে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। কত সালে? 1923 সালে। এরপরে কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি পূর্ববাহিনী নদী? এগুলোর মধ্যে দেখো সবগুলোর মধ্যে এইটা হবে ব্রাহ্মণী। ব্রাহ্মণী হচ্ছে আমাদের মহানদীর উপনদী। ঠিক আছে, মহানদী উপনদী। আরাবল্লী পর্বতমালার আনুমানিক বয়স কত? এর আনুমানিক বয়স হচ্ছে 570 মিলিয়ন বছর। ঠিক আছে, 570। আরাবল্লী হচ্ছে একটা প্রাচীনতম ভঙ্গিল পর্বত। ঠিক আছে। কোনো মামলার ভারতের যে কোনো স্থানে স্থানান্তর করার ক্ষমতা কার আছে? তো কোনো একটা মামলা ভারতের যে কোনো স্থানে বলতে কোনো এই রাজ্য থেকে অন্য রাজ্যে এরকম স্থানান্তর করার ক্ষমতা একমাত্র আমাদের ভারতের সুপ্রিম কোর্টে আছে। মহালনাবিস তত্ত্বের ওপর কোন পরিকল্পনা নেওয়া হয়েছিল? তো কোন পরিকল্পনা? এটা হবে আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর প্রথমটা হচ্ছে হ্যারল্ড ডোমারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটি কার লেখা? এটা হচ্ছে নীরদ সি চৌধুরী। এনার বইগুলো পরীক্ষাতে কিন্তু দেয় পিএসসি মিসলেনিয়াস। তোমরা সবাই কিন্তু এই অথার অ্যান্ড বুক রিলেটেড কোশ্চেন করে যাবে, পরীক্ষা আসবে। BC রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো এইখান থেকেও কিন্তু পরীক্ষায় আসছে কোশ্চেন। তো এটা BC রায় হচ্ছে আমাদের হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। চলো আমাদের নেক্সট কোশ্চেন, ঝাপান উৎসব পশ্চিমবঙ্গের কোথায় পালিত হয়? ঝাপান উৎসব আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া ডিস্ট্রিক্টে পালিত হয়। ঠিক আছে। তো এরপরে আমাদের কোশ্চেন আছে, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? এটা পরীক্ষায় একটা আসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 390 থেকে 780 এত ন্যানোমিটার। ঠিক আছে। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে নিচের কোনটি কোনো পরিবর্তন হয় না? এটা হচ্ছে আমাদের কম্পাঙ্কের, কারণ কম্পাঙ্ক শব্দের মাধ্যমের উপর নির্ভর করে না। ডপলার ক্রিয়া কোনটির সাথে সম্পর্কিত? এটা হবে আমাদের শব্দ। কোনো শব্দের উৎস এবং যে কোনো শব্দের উৎস আর একটা যেটা এদিকে আসছে যে মানে হর্ন বাজিয়ে, তার মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে, শ্রোতা এবং উৎসের মধ্যে, এইটা ধরো শ্রোতা, এই হচ্ছে শ্রোতা, এটা হচ্ছে উৎস, এদিক থেকে কোনো একটি হর্ন বাজিয়ে আসছে, এদের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তখনই এই ডপলার গিয়ারটা সৃষ্টি হয়। এলইডিতে যেটির রূপান্তর ঘটে, এলইডি যেটা বাল্ব, সেখানে কী হয়? তড়িৎ শক্তি থেকে আমরা কী পাই? আলোক শক্তি পাই। এলইডির ফুল ফর্ম কি? লাইট এমিটিং ডায়োড।
ঠিক আছে। এখানে পিএন সংযোগ ব্যবহার করা হয়। কী সংযোগ? এগুলো আসে পিএন সংযোগের সম্মুখ বয়স, ঠিক আছে, সম্মুখ বয়স। ভারতে একমাত্র জিউস ভাইসরয় কে ছিলেন? এটা হচ্ছে আমাদের লর্ড রিডিং। এনার আমলে কী হয়েছিল? এনার আমলে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল 1922, ঠিক আছে। গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? গুরু নানক জন্মগ্রহণ করেন এটা হচ্ছে আমাদের নানকানা বা তালবন্দি, পাকিস্তানের তালবন্দি বা নানকানা জেলায়, ঠিক আছে। তো এরপরে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর গ্রীষ্মকালীন আয়ন বা সামার সলস্টিস কখন ঘটে? এটা হচ্ছে আমাদের 21শে জুন, মনে রাখবে। কোন মাটি তুলো চাষের জন্য উপযুক্ত? এটা হয়ে যাবে আমাদের রেগুর মাটি, এটা বা কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। এই মাটিটা খুব ইম্পর্টেন্ট তুলো চাষের জন্য। হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ পদ্ধতি কোন ধারাতে উল্লেখ আছে? নিয়োগ পদ্ধতি হচ্ছে আমাদের উল্লেখ আছে 217 নং ধারায়। কৃষি ঋণ সরবরাহের জন্য অ্যাপেক্স ব্যাংক কি? নাবার্ড, ঠিক আছে। এটা তৈরি হয়েছিল 1982 সাল, ঠিক আছে, 12ই জুলাই। আর কোন কমিটি পরীক্ষাতে এটা দেয়? শিবরামন কমিটি, ঠিক আছে। এর ফুল ফর্মটাও দেয়, এই ফুল ফর্মটা কিন্তু ওটা মুখস্থ করে রাখো। ওয়াংখেড়ে স্টেডিয়াম, এই যে স্টেডিয়াম সংক্রান্ত এই কিন্তু আসছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের মুম্বাই অবস্থিত। কোথায় অবস্থিত? মুম্বাই। এখানে কিন্তু 2011 সালে বিশ্বকাপ খেলা হয়েছিল, ফাইনাল। বিশ্ব ক্যান্সার দিবস কবে? এরকম কিন্তু কোশ্চেন আসে দিবস দিয়ে। তো 4 ফেব্রুয়ারি। নিচের কোনটি জাতিপুঞ্জের সরকারি ভাষা নয়? এটা মনে রাখবে, পর্তুগিজ, ঠিক আছে। তো এখানে একটা কোশ্চেন আছে, যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে আমাদের ক্যাথোড। কী হবে আমাদের অ্যান্সার? ক্যাথোড। আর মনে রাখবে অ্যানোড মানে হচ্ছে ওটা পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত। তো এরপরে কোশ্চেন আছে আমাদের, কোনো তেজস্ক্রিয় আইসোটোপটি রেডিও কার্বন ডেটিং প্রক্রিয়ায় ব্যবহার করা হয়? এইটা হবে কার্বনের 14C, 14C কোথায় আছে? দেখো 14C আছে আমাদের এইখানটায়, এই যে 14C, ঠিক আছে। ক্লোরিনের বিরঞ্জন ক্ষমতা প্রকাশ পায় কখন? প্রকাশ পায় জলীয় বাষ্পের উপস্থিতিতে। ক্লোরিন কিন্তু শুষ্ক ইয়েতে বিরঞ্জন হয় না, রং চেঞ্জ হয় না। তো জলীয় বাষ্প বা জলের উপস্থিতিতে ক্লোরিনের এই বিরঞ্জন ক্ষমতাটা প্রকাশ পায়। এরপরে কোশ্চেন, ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি তৈরির প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে কলকাতা বন্দরকে রক্ষা করা, ঠিক আছে, সংরক্ষণ। লোকসভার তপশিলি জাতির জন্য কতগুলি আসন সংরক্ষিত আছে? এটা হবে 84টি। আর তপশিলি উপজাতির জন্য হচ্ছে 47টি। ভারতের পিকাসো বলা হয় কাকে? ভারতের পিকাসো বলা হয় এম.এফ. হোসেনকে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? এটা হচ্ছে বনফুল। তো তোমরা এরকম ছদ্মনাম রিলেটেড এগুলো করবে, কালকুট কার ছদ্মনাম, পরশুরাম কার ছদ্মনাম, ঠিক আছে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হবে দার্জিলিং, করা আছে। চলো নেক্সট কোশ্চেন। সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি মৌলটি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস কী? তো সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি মৌলটি কী বলো তো? ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরিন বা এটাকে আমরা বলি এফ। তো এর হচ্ছে 9। তো এটা আমরা কী করে করবো? 1s2 2s2 আর 2p5। তাহলে কোথায় আছে দেখো, এই দেখো ডি, ns2 np5, এটা হবে। লিথোফোন হলো এইটা হবে BaSO4 আর ZnS, জিঙ্ক সালফাইড, এইটা হবে, ঠিক আছে। আর পাউরুটি ফুলে যাওয়ার জন্য কোন গ্যাস দায়ী? পাউরুটি ফুলে যাওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কারণ পাউরুটি যে শর্করা থাকে সেটা এর সঙ্গে বিক্রিয়া করে, আমাদের যে ইস্টের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, ওই জন্য পাউরুটি ফুলে যায়। এনামেল কি? এনামেল বলতে এখানে কিন্তু কাঁচের পাতলা আস্তরণ। এনামেলকে বলা হয় আমাদের শরীরের সবথেকে শক্ততম অঙ্গ, যেটা দাঁতে থাকে, কিন্তু এখানে এনামেল বলতে কাঁচের পাতলা আস্তরণ, ঠিক আছে। কোন ইংরেজ অফিসার ঝাঁসিতে মহাবিদ্যালয় দখল করেন? এটা হবে স্যার হিউরোজ কিন্তু ঝাঁসিতে মহাবিদ্যালয় দখল করেন। নিচের কোনটি ভারতের জীববৈচিত্র্য হটস্পট হিসেবে বিবেচনা করেন? নিচের কোনটিকে জীববৈচিত্র্য হটস্পট হচ্ছে পশ্চিমঘাট পর্বত, ঠিক আছে। ভারতের প্রথম নির্বাচন কমিশন কে ছিলেন? এইটা হবে আমাদের সুকুমার সেন। আর জে.ভি. মাবলঙ্কারকে প্রথম আমাদের লোকসভার স্পিকার। আর যে কানিয়া ছিলেন আমাদের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। এরকম কবি জয়দেবের জন্মস্থান কোথায়? জয়দেবের জন্মস্থান হচ্ছে আমাদের তোমাদের হচ্ছে জয়দেব হচ্ছে কেন্দ্রবিলম, ঠিক আছে। আর মিছিল কার রচনা? মিছিল রচনা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। জুনপুর সমুদ্র সৈকতটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো চলো এরপরের কোশ্চেন হচ্ছে সায়েন্স থেকে, নিচের কোনটিতে জারণ ও বিজারণ উভয় ধর্ম বর্তমান? তো এটা হবে HNO2, নাইট্রাস অক্সাইড, HNO2। তো
নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ কোনটা? এটা হবে আমাদের শিবকোষ। ঠিক আছে, এটা কি কাজ করে? এটা আমাদের উদ্ভিদের খাদ্য ও জল পরিবহন করে। বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় কোথায়? এটা হচ্ছে আমাদের কেঁচোতে। আর এইগুলোতে কি দেখা যায়? আরশোলা, ঘাসফড়িং, এগুলোতে দেখা যায় মুক্ত সংবহনতন্ত্র। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? এটা হয়ে যাবে আমাদের হাম্পি। ঠিক আছে, আর বিজয়নগর সাম্রাজ্যটা কোথায় অবস্থিত? এটা পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এটা হচ্ছে তুঙ্গভদ্রা। এটা WBCS 2022 বছরের পরীক্ষাতে এটা এসেছিলো। লোকটাক হ্রদটি কোথায়, কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের মণিপুর। এটা কিন্তু একটা ভাসমান জাতীয় উদ্যান। এটা পরীক্ষা আসে, ভাসমান একটা জাতীয় উদ্যান হচ্ছে লোকটাক। রাজ্যে PSCর সদস্যদের অবসর গ্রহণের বয়স কত? এটা হয়ে যাবে 62। ঠিক আছে, এটা হচ্ছে 62। 41তম সংবিধান সংশোধনী 1976-তে PSCর সদস্যদের অবসর গ্রহণের বয়স বাড়িয়ে 60 থেকে 62 করা হয়। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি? এটা হয়ে যাবে আমাদের 5টি। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য? এগুলোর মধ্যে হচ্ছে মহাথু। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা পরীক্ষায় আসতে পারে। তো এরপরে কোশ্চেন দেখো, DNA রেপ্লিকেশন কোথায় ঘটে? এটা হয়ে যাবে S দশায়। রেপ্লিকেশন বলতে মানে একটা থেকে দুটো ডবল। ঠিক আছে, ডুপ্লিকেট। উদ্ভিদের কার্বোহাইড্রেট সঞ্চিত হয়ে গেছে যে রূপে, সেটা হচ্ছে স্টার্চ। আর আমাদের দেহে কার্বোহাইড্রেট কী করে সঞ্চিত থাকে? সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। আর নিম্নলিখিত কোনটি C4 উদ্ভিদ? এটা হচ্ছে আমাদের ভুট্টা। ঠিক আছে। ভারতের কোন শহরে হীরার প্রক্রিয়াকরণের জন্য বিখ্যাত? কোন শহর? এটা হচ্ছে সুরাট। এটাকে বলা হয় সিটি অফ ডায়মন্ড। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পায়? এটা হচ্ছে আমাদের 35তম। ঠিক আছে, 35তম। 1975। ওস্তাদ আলী খান কিসের সঙ্গে যুক্ত? সেতার। কুচবিহার ট্রফি কী জন্য দেওয়া হয়? এটা হচ্ছে আমাদের ক্রিকেট খেলার জন্য। ভারতে সফরকারী প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? হ্যারল্ড ম্যাকমিলন। কোন রোগটি প্লাজমোডিয়াম ভাইরাসের জন্য দায়ী? কোন রোগটি? এটা হবে ওভাল ম্যালেরিয়া রোগের জন্য। পাকস্থলী রসের HCl কী করে? HCl আমাদের কী করে? টায়ালিনকে নিষ্ক্রিয় করে আর পেপসিনকে সক্রিয় করে। ঠিক আছে, আর HCl আমাদের পাকস্থলীর মধ্যে রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। কম্পিউটারের জন্য কাকে বলা হয়? এটা যাবে চার্লস ব্যাবেজ। ভারতের প্রথম টেস্ট টিউব কে ছিলেন? এটা ছিলেন কানুপ্রিয়া আগরওয়াল। তো আজকের শেষ কোশ্চেন, FDD এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ। তো এটা ছিল কম্পিউটার থেকে একটা কোশ্চেন। তো ফ্রেন্ডস, আজকে এই কটাই ছিল 75টা জিকে কোশ্চেনের মধ্যে থেকে বাছাই করা কিছু কোশ্চেন। আর বেশিরভাগই কোশ্চেন আজ করেই দিলাম, 75টার মধ্যে 2-1টা বাদ দিয়ে। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও তোমরা বলবে অবশ্যই। তো তোমরা আমার ভিডিওকে দেখো, তোমাদের যদি উপকারে আসে পরীক্ষায়, তোমরা এখন পরীক্ষাটা দাও, যে আসন্ন PSC যে পরীক্ষাটা আসছে সেখানে যদি কমন পাও, তো আমি সত্যি নিজেকে মনে করবো তোমাদের যদি ভালো, মানে তোমরা যদি আমার এখান থেকে উপকৃত হও, তো আমার ভিডিও যদি ভালো লাগে তবে তোমরা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইকে আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আজকে এই অবধি। তো নেক্সট ভিডিও আবার কালকে আসবে। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজ ভিডিও শেষ করছি।